হৈছে এনেকুৱাই হৈছে কাৰণে কি হৈছে না হৈছে এইটো পুলিচৰ তদন্তত ওলাই যাব কিন্তু আমি সন্দেহ মতে ল'ৰাটোক মানে ইয়াত কোনোবাই মাৰ্ডাৰ কৰিছে এইটো আমাৰ সন্দেহ হৈছে। নববিবাহিত যুবকের নিজ ঘরেই রহস্যজনকভাবে মরদেহ উদ্ধার, স্ত্রীকে আটক করল পুলিশ। ঘটনাটিকে ঘিরে করিমগঞ্জ জেলায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ডেইলি বরাকের পর্দায়। বিয়ের মাত্র 23 দিনের মাথায় যুবকের রহস্যজনক মৃত্যু। করিমগঞ্জ জেলার বদরপুর থানার অন্তর্গত দত্তপুর জিপির বড়তল গ্রামের এই ঘটনা। বছর 19-এর আবুল হাসানের বুধবার রাতে রহস্যজনকভাবে মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত আবুল হাসান বুধবার রাত 11টায় আবুলের স্ত্রী তার মাকে ফোন যোগে আবুলের মৃত্যুর খবর জানায়। তখন আবুলের মা তাৎক্ষণিকভাবে ছুটে এসে আবুলকে মৃত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করেন। চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন। এদিকে জিপি সভাপতির প্রতিনিধি আব্দুল হান্নানের বক্তব্য অনুযায়ী মাত্র 19 বছরে আবুল হাসানের বিয়ের বয়স এখনও হয়নি। অবৈধ সম্পর্কের জন্যই এই রহস্যজনক মৃত্যু হতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। তিনি ঘটনাস্থলে এসে পুলিশ প্রশাসনকে খবর দিলে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে এসে উপস্থিত হন বদরপুর থানার ওসি সোমেশ্বর কৌয়ার, বদরপুর সার্কেল অফিসার এবং করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। প্রাথমিক তদন্তের পর মরদেহ ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করেন তারা। ময়না তদন্তের পরই রহস্যজনক মৃত্যুর আসল কারণ বেরিয়ে আসবে। এদিকে আবুলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এদিকে করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানান যে এই হত্যাকাণ্ডের ঘটনার মূল রহস্য বের করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে পুলিশ এই হত্যাকাণ্ডের কিছুটা তথ্য পেয়েছে। তিনি জানান যে তদন্তের মাধ্যমে মূল রহস্য বেরিয়ে আসলেই এই রহস্যজনক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অতি সত্বর গ্রেফতার করা হবে। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আমার ছেলে। আচ্ছা, কি ঘটনা হয়েছে আপনি কইতে পারবানি? আমার বিয়াই নাই চন গেছে পরে কুয়াশার সময় আইয়া রয়েছেন আমার বাড়ি রইয়া কাল বিয়ানি বেলা যাইতে আগে যাইতে যাইতে বিয়ানি বেলা গেছেন যাইতে আমার লোকে নিচ্ছেন যাইতে হয়েছেন বঞ্চল ফাঁকাইয়া আইতা আমি আর না করছি না, 2 বার না করি আর বাদে গেছি গিয়ালে রাত 11টা 2 মিনিটের সময় আমার কুয়ার বগুয়ে ফোন বলে, ও মাই তুমি আমরা বড় কুটুম আইছো, তুমি খালি আশিকরা কিরিলা দিচ্ছে আমার হুয়া আরও মানছে। আর এর আগে আমার হুয়া খালি ফোন মারলাম মারিয়া হইতাম মাই আমার খামর ফোন আইছে, তুমি বিয়ানি বেলা আগুয়া নাই আমি খাইলে খামো যাইতাম গুয়া ভাড়া কথা কইছেন। আর বাদে হুয়া খালি আসুন কিরিলা দিন খেয়ে আইছে মাই আমরা গরম তাই কইছেন কুটুম, আমি কইছি কুটুম খেয়ে আইছে বললেন আমি চিনি না কুটুম। তুয়া বাদে ফিরিয়া আমি কইছি মাই খেয়ে কুটুম আইছে আমার ফোন বললেন চিনি না আমি হুদ্দা ডং করিয়া কইছে। আর তুয়া বাদে ফোন মারি ওটা কয় ন মাই মাই দিও কান ঘুমাই গেছে না লড়ই না খালি ঘুমাই। আমি ওটা কইছি আমার হুয়ার দ্বারও মোবাইল কটার সময় রাত 11টা 2 মিনিটের সময়। এর আগে হানজা তাই ফোন মারডা আপনার ফুয়ার ছেলের বউয়ে আপনার লগে মাতিছ? জিও। আর বাদে কইছেন কিতা ও ফোন মারে কইছেন আমার হুয়া ঘুমো লড়ই না। আমি এটা কইছি মনে হয় কিতা বেজুত করে এটা দাঁড়ো মোবাইল গুনো আমি ডাক দিম তে উঠিবা। ও আমি ডাক দিছি আমার হুয়ার নাম আবুল হাসান আর আমি ডাক নাম হাসান ডাকি। ও হাসান হাসান কইয়া ডাক। তার বয়স এখন কত হইব? বয়স 18.5 বছর বয়স। আচ্ছা শুনুন যান, আর একটা জিনিস আমি জানতাম বিয়ানির বাড়ি কোন জায়গা? বাদে উত্তর। বাদে উত্তর। এরপরে কিতা হয়েছে কোনছেন? ও কইছেন মাই ঘুমাই গেছেন লড়ই না জবাব দেন না। আমি ডাকিয়া তো জবাব পাইছি না, না ভাইয়া আমি আমার বিয়ানির ওইটা কইছি বলে আমি রইতাম না রে বা আমার এক হুয়া আর কিতা কয় বেটি আমার হুয়া ঘুমাই গেছে লড়ে না আমি যাইতাম গিয়া। ও আমার বিয়াই না খান তাই গাড়ি এখন আনি আমার রাত 12টার সময় বাড়ি বাক্কা দূর হয়ে আইতে আইতে দেরি আইয়া আমি মনে করছি মনে হয় আমার হুয়া এমতে মনে শুকনো আমি কি আলো করছি না। আইয়া আমি আঞ্জা করি দৌড়িয়া দৌড়িয়া বুকু হারাইয়া দেখছি আমার হুয়ার বুকু কিতা যাব গরম গরম বুকা
আর রাত কয়টা নরম ওটার লাগে মনে হচ্ছে আমার বুয়া মনে হয় এমতে কিতা করে একটা আমার মাইল্লা ফুরিয়ে উঠা কইছেন ও মাই বাইরেও দেখো রক্ত পড়ে খালি আমার বাই মনে হয় কিতা হয়ে গেছে আর ওখান কইতে ও আমি ঘুরিয়া বুকটা কি বার করি উঠি হারিয়া থাইয়া দেখি হাসাও খালি মুখে দি রক্ত যার আর ওটার লাল লাল রক্তের দিব খালি ল'ৰাটো বহুত ভাল এটা ল'ৰা তাৰ বয়সো ইমান বেছি হোৱা নাই এতিয়া বিয়াৰ বয়স হোৱা নাই শুনামতে সি কেইদিনমান আগত মানে এই ছোৱালীটো এই বাংগাৰ ওচৰত লামাজোৱাৰৰ ওচৰৰ পৰা পলাই আনিছে তাত শুনা পাইছোঁ এতিয়া তাৰ মাইকীৰ কথা মতে তাৰ মাইকীক মই সুধিছিলোঁ মাইকীৰ কথা মতে ৰাতি দুজন মানুহ আহি ঘৰত আহিছে তাহাঁতৰ গাঁৱৰ মাইকীৰ গাঁৱৰ মানুহ আহি তাক বোলে কিবা সুধিছে যে মাইকীটো কিয় তই এই ছোৱালীটো কিয় আনিছ এইটো মোৰ হয় আগৰ মোৰ ভাল পোৱা মানুহ হয় কেলে তই আনিছ এইটো কথা লৈ ঝগড়া কাটি হৈছে আৰু সেই ঝগড়াৰ কাৰণে তাহাঁতক বোলে মাৰপিট কৰিছে আৰু সেই মাৰপিট কৰাত আজি ল'ৰাটো ঢুকাইছে মুঠতে ক'বলৈ গ'লে এইটো অবৈধ সম্পৰ্কৰ কাৰণে ঘটনাটো সংঘটিত হৈছে এনেকুৱা সন্দেহ কৰা যায় কি জানো পুলিচৰ তদন্তত ওলাই আহিব কি ঘটনা কি নাই মই আহি পুলিচৰ লগত ফোনত যোগাযোগ কৰিছোঁ ময়ে ইনফৰমেশ্যন পুলিচক দিছোঁ পুলিচ আহি পাব এতিয়া আহি এইটোৰ ঘটনা তদন্ত হ'ব আমাৰ কথা হ'ল দোষী মানুহে এইটো মানে উচিত শাস্তি পাব লাগে এই ল'ৰাটো মৰাৰ কাৰণে আমাৰ ৰাইজৰ মানুহ ইয়াত গোট খাইছে সকলো মানুহে দুখ পাইছে ল'ৰাটো কিন্তু বহুত ভাল ল'ৰা যদিও কম বয়সত নাবুজাকে তাৰ পৰিয়ালৰ কোনো গাৰ্জেণ্টো নাই তাৰ দেউতাটো এতিয়া শুনামতে অৰুণাচলত ক'ৰবাত লেবাৰৰ কাম কৰি আছে আৰু ঘৰত কোনো মানুহ নাই তাৰ মা এজন ল'ৰাটোৰ নামটো কি আছে ল'ৰাটোৰ নাম হ'ল কিবা নাম হাছন বুলি কয় আবুল হাছান বয়স কিমান হ'ব আপুনি বয়স 18-19 এনেকুৱাই হ'ব তাৰ বিয়াৰ তাৰ ছোৱালীটো অনাৰ পাছত পৰিয়ালৰ লোক আহি মোৰ লগত যোগাযোগ কৰিছিল কিমান দিন হ'ল আজি 20-25 দিন হ'ব এনেকুৱাই হৈছে যোগাযোগ কৰিছিল মই কৈছোঁ এই ল'ৰাটোৰ বয়স হোৱা নাই বিয়াৰ বয়স হোৱা নাই বিয়া হ'বলগীয়া হ'লে ল'ৰাটোৰ 21 বছৰ হ'ব লাগে আমি সেইকাৰণে কৈছিলোঁ তাহাঁতক পৰামৰ্শ দিছিলোঁ যে ছোৱালীটো লৈ যাব যদিও আহিছে ছোৱালীটো কি জানো ফোনত কিবা শুনি পাই আহি পাইছে আপোনালোকে লৈ যাওক এটা বয়স হোৱা নাই পাছত যদি ভাল পোৱা আছে তো পাছত বয়স হ'লে আৰু পিছত বিয়া বাৰু কৰাব বিয়া দিব নোৱাৰে মুঠতে ক'বলৈ গ'লে প্ৰেমৰ সম্পৰ্কৰ কাৰণে আজি হত্যা এনেকুৱাই হৈছে কাৰণে কি হৈছে না হৈছে সেইটো পুলিচৰ তদন্তত ওলাই যাব কিন্তু আমি সন্দেহ মতে ল'ৰাটোক মানে ইয়াত কোনোবাই মাৰ্ডাৰ কৰিছে এইটো আমাৰ সন্দেহ হৈছে